নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ ঘোষাল নামা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, স্বাগত আপনাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিটেনের পরে মালদ্বীপে গিয়েছেন এবং মালদ্বীপে গিয়ে মুজিবকে আলিঙ্গন করা, তার সঙ্গে বৈঠক করা যাবতীয় বিষয় রয়েছে, কিন্তু কোথাও গিয়ে একটা বিষয় রয়েছে যে পেছনে কি ড্রাগনের নিঃশ্বাস। জয়ন্ত দা, চীন একটা মস্ত বড় ফ্যাক্টর, বিশেষ করে মালদ্বীপের জন্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নরেন্দ্র মোদীর এটা পঞ্চম সফর এবং মালদ্বীপ নরেন্দ্র মোদীকে বিশেষ অতিথি করে নিয়ে গেছে। তাদের 60 বছরের স্বাধীনতা উৎসব হচ্ছে। মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক এতটাই যে সেখানে সামরিক সম্পর্ক, মানে আমাদের নৌবাহিনী সেখানে পোস্টেড ছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে যৌথ কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে মালদ্বীপ কিন্তু মানে রীতিমতো বিদ্রোহ করে বসেছিল এবং সেখান থেকে উইথড্র করতে হয়েছে আমাদের নৌবাহিনীকে। তারা বলেছে যে আমরা সার্বভৌম রাষ্ট্র, আমাদের ভারতীয় নৌসেনা কেন এখনো মালদ্বীপের মধ্যে ঢুকে বসে থাকবে, তারা কেন আমাদের টেরিটরির ভেতরে তারা যৌথ চুক্তি করে বসে থাকবে, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা নতুন করে চুক্তি করব না, মানে এত দূর গেছিল জিনিসটা। সুতরাং এবং সেখানে মালদ্বীপে পর্যটনের এফেক্ট পড়ছিল, ভারতীয়রা যাবে না বলে সোশ্যাল মিডিয়ায় সব ট্রেন্ডিং প্রভাব পড়েছিল। এবং সেখানে একটা জিনিস ক্রমশ পরিষ্কার হয়ে উঠছিল যে মালদ্বীপের যিনি প্রধান হয়েছিলেন সেই প্রধান তিনি নিজে চীনের খুব ঘনিষ্ঠ। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে মালদ্বীপে কিন্তু মুসলিম জনসমাজ একটা খুব বড় অংশ। ভারতে যখন বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে এবং সেখানে যখন ধর্মীয় মেরুকরণ হয়, পশ্চিমবঙ্গে যখন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়, তখন কিন্তু সেই বিজেপি নেতারা ভুলে যান যে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যেখানে যত মুসলমান আছে, বাংলাদেশ থেকে মালদ্বীপ, মায়ানমারেও কম মুসলমান নেই। তো এই যে মুসলিম সমাজ, তারা ভারতকে তারা অনেক বেশি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে, তারা অনেক বেশি তালিবানপন্থী হয়ে যাচ্ছে, তারা অনেক বেশি আফগানিস্তানপন্থী হয়ে যাচ্ছে। তো সেটা তো ভারতের সঙ্গে যে বন্ধুত্ব, সেটা আমাদের ধর্মীয় মেরুকরণের অভ্যন্তরীণ রাজনীতির জন্য আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্ব হারাচ্ছি। যে কারণে নরেন্দ্র মোদী এত সৌদির সাথে বন্ধুত্ব রাখা, টার্কিতে গিয়ে বৈঠক করছে, আজকে ইরানের সাথে বন্ধুত্ব করছে, ইরানের লোকেরা আসছে। এটা কেন করছে? এবং নরেন্দ্র মোদী কিন্তু হালে আমি লক্ষ্য করে দেখছি যে তিনি কিন্তু মুসলিমদেরও একটা প্রভাব বিস্তার করার জন্য একটা স্টেটমেন্ট করছেন, বক্তব্য রাখছেন। তার মানে কি এই যে বিজেপি মুসলমান ভোট পাবে বলে আশা করছে? কখনোই নয়। বিজেপি এবং মুসলমান ভোট ওটা হচ্ছে একদম শুকনো জল, ওটা হতেই পারে না, সোনার পাথর বাটি, কাঁঠালের আমসত্ত্ব। কিন্তু সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে এটা বিদেশ নীতিতে প্রভাব ফেলে। সুতরাং সেই কারণে নরেন্দ্র মোদী আরএসএস এর এবং বিজেপির যে পলিটিক্যাল লাইন, তার সাথে নিজেকে একেবারে সেই অটল বিহারী বাজপেয়ীর মতো, হয়তো উনি লাহোর বাস ডিপ্লোমেসি করছেন না, হুরিয়াতদের সাথে বৈঠকের ডাক দিচ্ছেন না, কিন্তু মোদিরও একটা পরিবর্তন হচ্ছে। এবং প্রতিবেশী রাষ্ট্র প্রথম, এটা তো মোদিরই স্লোগান, নেবার্স ফার্স্ট। তো সেইটা থেকে দেখা গেল সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো হোস্টাইলিটি হয়ে যাচ্ছে। মানে শ্রীলঙ্কা প্রথমে চীনের দিকে চলে গেল, যদিও অবশ্য শ্রীলঙ্কার সাথে চীনের ওই ঋণ নিয়ে একটা শ্রীলঙ্কা বিপর্যস্ত হওয়ার পরে আবার ভারতের সাথে বন্ধুত্ব করার চেষ্টা হয়, তাও পুরোপুরি হয়নি এখনো। তার ফলে বাংলাদেশে তো আমরা দেখতেই পাচ্ছি জ্বলন্ত উদাহরণ, কি কাণ্ড হয়ে গেছে। এমন হয়ে গেছে, শেষ খবর যেটা দেখলাম, যে ভারত দেখছে যে বাংলাদেশ আর পাকিস্তানের দুটো দেশের মধ্যে কোনো ভিসা লাগবে না। হ্যাঁ, মানে এইটা তো ভাবাই যাচ্ছে না, না এই সম্পর্কটা। সেটা ঘোষণা করছে পাকিস্তান যে আমাদের এখানে বাংলাদেশের লোক এলে বা পাকিস্তানের লোক গেলে আর কোনো। তো এখন এই রকম একটা পরিস্থিতিতে মায়ানমার, শ্রীলঙ্কা, সমস্ত দেশগুলো, নেপালের মতো রাষ্ট্রও আমাদের সাথে প্রশ্ন তুলছে, চাইনিজ ইনফ্লুয়েন্স বাড়ছে। ভুটান, যে ভুটানে আমাদের বিদেশ নীতিটাই ভুটানের বিদেশ নীতি ছিল, ভুটান বলল যে আমরা এতদিন সেই নেহেরু সময় থেকে কেন আমরা এখন আমাদের নিজেদের বিদেশ নীতি হবে না, ভারতের বিদেশ নীতি কেন আমাদের বিদেশ নীতি হবে। সুতরাং এখন আস্তে আস্তে সময় বদলাচ্ছে। চীন তো যে আগ্রাসনটা করলো ডোকলামে, সেটা তো প্রথমে ভুটানেই তো তার প্রথম চীনের উৎপাত শুরু হলো। সুতরাং আমাদেরকে এখন সতর্ক হতে হচ্ছে। আর সব থেকে যেটা বেশি চীনের দিকে চলে গেছিল সেটা মালদ্বীপ, যে কারণে মালদ্বীপের প্রধানকে নিয়ে আসা, মালদ্বীপের সাথে বেশ কিছু ইস্যুতে হাইড্রো পাওয়ার নিয়ে ঝামেলা হচ্ছিল, সেগুলো মেটানো, এবং এই যে নরেন্দ্র মোদীকে নিয়ে যাওয়া, এটা তো একটা যাকে বলা হয় তেল বার্ন করতে হয় ডিপ্লোমেসিতে, এমনি এমনি একটা হঠাৎ চলে যাওয়া যায় না।
তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। তো এটা আমি বলবো যে ভালো কূটনীতি, এটা করা আরও আগে উচিত ছিল, কিন্তু যাই হোক, মানে বেটার লেট দ্যান নেভার। Right. দেখা যাক। অনেক ধন্যবাদ জয়ন্তদা। নিঃসন্দেহে বোঝা গেল ভারত এবং মালদ্বীপের যে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গেলে যে যা যা করতে হবে সেটা এখন হচ্ছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে আরও পদক্ষেপ করবে আশা করা যায়। দেখা যাক আগামীতে কি হয়। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে, আর সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল রাত ৩:০০।